প্রত্যেকের পকেটে তো 100 টাকা আছেই, এবং এই 100 টাকাকে যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো পিছনে একটি ছবি রয়েছে। এই ছবিটি কিসের জানো? এই ছবিটি নিচে দেখো লেখা আছে রানী কি ভাব। আজকে এই রানী কি ভাবের ছবিটি 100 টাকায় কেন ব্যবহৃত হয়েছে, বা রানী কি ভাবের ইতিহাস কি, আজকে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে দারুণ একটি ইতিহাস। তো চলো শুরু করি রানী কি ভাব এর ইতিহাসটি কি। দেখো, ভাব যদি আমরা দেখি তাহলে ভাব মানে হচ্ছে কি? ভাব মানে হচ্ছে জলাশয়, বা ভাব মানে হচ্ছে কুয়ো, যেখানে জল সংরক্ষিত করা হয়। সুতরাং এটি এমন একটি জায়গায় অবস্থিত যে জায়গায় জলের ক্রাইসিস দেখা যেত। একদমই ঠিক। সেটি কোথায়? যারা গুজরাটে ঘুরতে গেছো বা যারা আহমেদাবাদে ট্যুর করেছো তারা অবশ্যই কিন্তু এই রকম একাধিক ভাবের সঙ্গে পরিচয় হয়েছে, ভাব দেখেছো। তো আজকে তারই সব থেকে সুন্দর একটি নিদর্শন আমরা আহমেদাবাদ ঘুরতে গেলেই দেখতে পাই, সেটি হচ্ছে রানী কি ভাব। এই রানী কি ভাব আসলে হচ্ছে একটি জলাশয়, মানে যেখানে জল সংরক্ষিত হতো। কিন্তু যদি তুমি ওপর দিক থেকে রানী কি ভাব দেখো তাহলে দেখবে ওটা দেখতে প্যারালালি, মানে একদম মাটির সঙ্গে সমান্তরাল ভাবে রয়েছে, কিন্তু তার নিচে রয়েছে 7টি তলা, অর্থাৎ ঠিক যেন উল্টোনো একটি মন্দিরকে ঠিক উল্টে মাটির নিচে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তেমনি কিন্তু রানী কি ভাব দেখতে রয়েছে। এই রানী কি ভাব যিনি তৈরি করেছিলেন তিনি হলেন কে? 1063 সালে চালুক্য রাজা প্রথম ভীমের যিনি পত্নী ছিলেন তার নাম রানী উদয়মতী। সেই রানী উদয়মতী এই ভাবটি নির্মাণ করেছিলেন। মানে বুঝতেই পারছো, 1063 খ্রিস্টাব্দ মানে অন্যদিকে খাজুরাহোর মতো মন্দিরও কিন্তু তৈরি হচ্ছে। সেই খাজুরাহো মন্দিরের তৈরির সময় কিন্তু আমরা ভারতে আরো একটি মন্দিরকে দেখতে পাই যার নাম হচ্ছে রানী কি ভাব। আর এই রানী কি ভাবকে যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে এই রানী কি ভাবে টোটাল 7টি তলা রয়েছে, মানে ফ্লোর রয়েছে। তার মধ্যে শেষের দুটো ফ্লোরে চলে এসেছে জল, তাই কাউকে এখন ওই লাস্ট দুটো ফ্লোরে যেতেই দেওয়া হয় না। তাহলে বাকি থাকে কটা ফ্লোর? 5টি ফ্লোর। তবে 5টি ফ্লোরের মধ্যেও সবাইকে কিন্তু নামতে দেওয়া হয় না। এই যে অভিনব কৌশলটি সম্পূর্ণ পাথরের তৈরি, পাথরের ওপরে বিভিন্ন কারুকার্য এবং মূর্তি খোদিত হয়েছে। তৎকালীন সময়ে এই চিন্তা ভাবনার অবশ্যই আমাদের স্যালুট ছাড়া আর কিছুই বলা যায় না, বা বলার ভাব নেই, যেটা এতদিন আগে সেখানকার ইঞ্জিনিয়াররা যারা আর্কিটেক্টর যারা তৈরি করেছেন তাদের চিন্তা ভাবনাকে সত্যি আমাদের স্যালুট। শুধু তাই নয়, এটা শুনলে অবাক হবে, রানী কি ভাবে একদম নিচের তলায় সেখানে দুটো সুড়ঙ্গ ছিল। যদি কোনো শত্রুপক্ষ আক্রমণ করত তাহলে রাজা এবং রানীদের সেখান থেকে নিরাপদে চলে যাওয়ার জন্য ওই কুয়োর ভেতরে দুটো সুড়ঙ্গ ছিল। একটি আহমেদাবাদ পর্যন্ত যেত এবং আরেকটি একদম সোজা উদয়পুর পর্যন্ত কিন্তু চলে যেতে পারত। ভাবা যায় সেই সময় দাঁড়িয়ে এত সুন্দর একটি পরিকল্পনা তৈরি করেছিলেন তারা। যাবে নাকি একবার দেখতে? তাহলে অবশ্যই যেতে পারো। তবে এই যে রানী কি ভাব, এটা কিভাবে উদ্ধার কার্য করা হয় এটাও কিন্তু একটি ইতিহাস। রানী কি ভাব প্রথমে কারোই নজরে কিন্তু আসেনি। 1900 সালে কিছু ইংরেজ ওই জায়গা থেকে যাবার ফলে প্রথম ওই জায়গাটিকে লক্ষ্য রাখেন বা লক্ষ্য করেন, এবং তারা তৎক্ষণাৎ ইংরেজ সরকারকে সে বিষয়ে জানিয়ে দেন। 1940 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অর্থাৎ যেটা ব্রিটিশদের তত্ত্বাবধানে ছিল,
সেই ব্রিটিশ তত্ত্বাবধানে থাকাকালীন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1940 সাল থেকে এই রানী কি ভাব এই জায়গাটি উদ্ধার কার্য শুরু করে। এরপর ভারতবর্ষ স্বাধীন হয়, কিন্তু স্বাধীন হয়ে যাবার পরেও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর খনন কার্য কখনোই কিন্তু সমাপ্ত করেনি। অবশেষে 1980 সালে গিয়ে ফাইনালি রানী কি ভাব পুরো উদ্ধার কার্য সমাপ্ত হয়েছিল। অর্থাৎ 1940 থেকে 1980 সাল পর্যন্ত দীর্ঘ 40 বছর এই স্থাপত্যটিকে, এই কুয়োটিকে, এই রানী কি ভাবটিকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উদ্ধার কার্য করতে সময় লেগেছিল এবং সেটি সম্পূর্ণ করতে সময় লেগেছিল। সত্যি আশ্চর্য এই নিদর্শন। যদি পারো একবার ঘুরেই আসো রানী কি ভাব দেখতে। এই রকমই ইন্টারেস্টিং ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো আগে, এবং তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও কোন জায়গার ইতিহাস তোমরা শুনতে চাও। আমি অবশ্যই তোমাদের জন্য এইরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির থাকছি এরকম সময়। সবাই ভালো থেকো, লাইক এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না এই চ্যানেলটি। থ্যাংক ইউ।